বন্ধুরা, গ্রাম বাংলার একটা কথা প্রচলিত আছে, রাত বিরতে কেউ নাম ধরে ডাকলে হুট করেই সাড়া দিতে নেই। কেন দিতে নেই? আজকের গল্পটা শুনলেই বুঝতে পারবেন এটি কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং অনেকের অভিজ্ঞতার এক ভয়াবহ স্মৃতি। ঘটনাটা উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের। আমাবস্যার রাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। রফিক সাহেব শহর থেকে ফিরছিলেন অনেক রাতে। স্টেশনে নেমে পায়ে হেঁটে গ্রামের মেঠো পথ ধরে বাড়ির দিকে যাচ্ছেন, হাতে একটি টর্চ, কিন্তু সেটার আলো যেন কুয়াশায় হারিয়ে যাচ্ছে। হঠাৎ বাঁশঝাড়ের ওপাশ থেকে খুব চেনা একটা কণ্ঠ ভেসে এলো, রফিক, ও রফিক, একটু দাঁড়া রে। রফিক সাহেব থমকে দাঁড়ালেন। হুবহু ওনার বড় চাচার গলা, কিন্তু উনি তো 3 মাস আগেই মারা গেছেন। রফিক সাহেব ভাবলেন হয়তো মনের ভুল। তিনি দ্রুত হাঁটতে লাগলেন, কিন্তু ডাকটা থামছে না। এবার মনে হলো শব্দটা ঠিক যেন ওনার কানে কাছে। রফিক, আমাকে বাড়িতে যাবি না? আয়, আমি তো এখানে। ঠিক টর্চের আলোটা পাশের বিশাল বাঁশঝাড়ের দিকে ফেরালেন। যা দেখলেন তাতে ওনার কলিজা শুকিয়ে গেল। একটা লম্বা সাদাটে অবয়ব বাঁশঝাড়ের মগডালে বসে আছে। ওটার হাত পাগুলো অস্বাভাবিক লম্বা, আর মুখটা যেন উল্টানো। ওটার নিচের দিকে তাকিয়ে আছে, আর বড় চাচার গলায় ওনাকে ডাকছে। রফিক সাহেব দৌড়াতে শুরু করলেন, কিন্তু যতই দৌড়াচ্ছেন রাস্তা আর শেষ হচ্ছে না। একই বাঁশঝাড় বারবার ওনার সামনে আসছে। এটাকে বলে আলেয়া বা ভূতুড়ে চক্কর। তিনি বুঝতে পারলেন তিনি এই অশুভ শক্তির মায়াজালে আটকে পড়েছেন। হঠাৎ ওনার মনে পড়ল বড়দের শেখানো কথা, অন্ধকারে একা থাকলে দোয়া পড়তে হয়। তিনি জোরে জোরে তসবিহ পড়তে শুরু করলেন। ঠিক তখনই চারপাশ থেকে কয়েকটা বীভৎস চিৎকারের শব্দ শোনা গেল, যেন কেউ ব্যথায় কোঁকড়াচ্ছে। সকালে গ্রামের মানুষ রফিক সাহেবের রাস্তার পাশে ড্রেনে পড়ে থাকতে দেখে। ওনার সারা শরীরে আঁচড়ের দাগ, আর কাপড় চোপড় সব ছেঁড়া। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? ওনার পকেটে থাকা টর্চ লাইটটা তখনও জ্বলছিল, আর সেটার ভেতরে থাকা ব্যাটারিগুলো একদম কয়লার মতো পুড়ে কালো হয়ে গিয়েছিল। আপনার সাথে কি কখনো এমন হয়েছে মাঝরাতে মনে হয়েছে কেউ আপনার নাম ধরে ডাকছে, কিন্তু পেছনে ফিরে আপনি কাউকেই দেখতে পাননি? মনে রাখবেন, সব ডাকের উত্তর দিতে হয় না, কিছু ডাক আসলে কবরের ওপার থেকে আসে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।